হে গাইস, আজকে আমরা কেরালা আইটেমে কি করব, পারমপুরি করব কলা দিয়ে। তো তোমরা দেখো, পারমপুরি করার জন্য আমি 3টে কলা নিয়ে নিয়েছি। এখানে বাটার তৈরি হচ্ছে, এখানে আছে ময়দা আছে, এটা হচ্ছে চিনি। এটা দিয়ে এখন একটা গ্রেভির মতো তৈরি হবে, বাটার তৈরি হবে। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে পরম্পরা তৈরি করি। পারম্পরা না, পারমপুরি, সরি আমি বলতে পারছি না, পারমপুরি। এই যে তো আমি কলাগুলো ছুলে নিচ্ছি। কলাগুলো ছুলে নিয়ে এখন কলাটা হচ্ছে গিয়ে কাটবো। এই যে কলাটা এই যে এরকম করে কাটতে হবে, একদম পুরো সমান সমান। এই কেটে নিলাম। হ্যাঁ, এরপরে এভাবে কাটবো, মানে একটা কলাকে আমি 4 ভাগ করব, ঠিক আছে? এই দেখুন, আচ্ছা এইরকম করে নিলাম। সরি, এটা 2 ভাগ করতে হতো, আমি 4 ভাগ করে ফেলেছি। এই দেখুন, কলাটা এরকম করতে হয়, এইরকম করে, এইরকম করতে হয়, এরকম করে এই কেটে নিলাম, সব থেকে সুবিধা হবে এই। এরপরে এই তো এই যে ঠিক এরকম হবে। আমি তো কোনোদিনও করিনি, তো আমার দিদি কেরালায় থাকে, সেখানে পারমপুরি এইরকমভাবেই বানায়। তো সে কারণে আমি ঠিক প্রথম তো, তাই আমার কাটায় ভুল হয়ে গেছিলো। ঠিক তোমরা সবাই এরকম করে কেটে নেবে, ঠিক আছে? এইরকম করে গাছ ব্যাটারে একটুখানি হলুদ দিয়ে নেওয়া হয়েছে। হলুদটা দিলে কালারটা বেশ সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। আর হলুদ যদি না দেয়া হতো তাহলে একটা সাদা সাদা ফ্যাকাশে টাইপের দেখতে লাগতো। তো গাইস, আমি সমস্ত কলাগুলো কেটে নিয়েছি, 3টে কলা নিয়েছি, 3টে কলাতে এই এতগুলো হয়ে গেছে। এখন আমি এই যে এই ব্যাটারগুলো দিয়ে ভাজবো এক এক করে, তোমরা দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখো, এখান থেকে কলা নিয়ে, এই দেখো এই কলা নেওয়া হলো, কলা নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন ব্যাটারগুলোতে ভালো করে মাখিয়ে তেলে ছেড়ে দেওয়া হবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, সমস্ত কলাগুলো এক 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 করে দেয়া হলো। এভাবে এক এক করে সমস্ত কলাগুলো দিয়ে সব ভেজে নিতে হবে। সব ভালো লাগবে। এই দেখো গাইস, ভাজা হচ্ছে পারমপুরি। এইভাবে কিছুক্ষণ এই পিঠটা হোক ভালো করে, তারপরে উল্টে দিয়ে আর একটা পিঠ দেয়া হবে। তো গাইস, এই পারমপুরি হচ্ছে গিয়ে কলা এই বড় বড় রাখতে হয়। তো আমরা তো এখানে এটা বাড়ি না, আমরা হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোরে বেড়াতে এসেছি, বেড়াতে না সরি ট্রিটমেন্ট করাতে এসেছি। তো ট্রিটমেন্ট করাতে এসে তো আমাদের ইচ্ছা হলো কেরালার পারমপুরি খেতে। তাই আমাদের দেখো কড়াইটা খুব ছোট, ওই কারণে আমরা না এই কলাটাকে এই মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর না হলে পরে এই কলাটা এইরকম গোটাই হতো, আর কড়াই বড় বড় হতো। চ্যাপটা চ্যাপটা যে কড়াইগুলো আছে না, কড়াগুলো, ওই কড়াতে এরকম গোটা গোটা ভাজলে আরও দেখতে বেশ সুন্দর হতো। তো আমাদের কড়াই ছোট, সেই কারণে আমরা এটা কেটে নিয়েছি, কেটে ছোট করে নিয়েছি। এই দেখো, দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। ও এখনই দুধের জল চলে এসছে, খেতে ইচ্ছা করছে। তো ভাজা হোক, তারপর খাবো। তো গাইস, হয়ে গেছে, এই দেখো এখন তুলে দিচ্ছে, একটা একটা করে সব তুলে দেবে। হ্যাঁ, দেখো গাইস, ভাজা হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। এই দেখো, বেশ ভাজার পর একটু ফুলেছে, বড় বড় লাগছে, বেশ সুন্দর। এখন খাবে, আমার বাবা খাবে। ও জাইবু খান, ও জাইবু, ও যে পারমপুরি খান, খেয়ে দেখেন কেরম লাগে। আপনারা তো জানেন, আমরা তো জানি না।
তো গাইজ এখনও ওইখানে ভাজা চলছে, তো আমার আর দেরি সহ্য হচ্ছে না, তাই আমিও এখন এখান থেকে একটা নিয়ে খাওয়া শুরু করে দিই। মা নিয়েছে, বাবা নিয়েছে, তো এখন ভাজা হোক ওইদিকে, আমি একটা খেয়ে টেস্ট করে দেখছি। আমি এটা খাবো এখন, খেয়ে দেখি কেমন লাগছে। কি মজা, দারুণ টেস্ট খেতে, সেই খেতে। গাইস তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে। আমি খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে খেতে। এটা তোমরা সকালে টিফিন হিসেবে খেতে পারো, বিকেলে টিফিন হিসেবে খেতে পারো, বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো। খুব সুন্দর টেস্ট খেতে, দারুণ, ওয়াও। তো গাইজ আমি তো খেয়ে নিয়েছি, খেতে খুব ভালো লাগলো, টেস্ট লাগলো। এখন আমার আরও খেতে ইচ্ছা করছে। এই যে এখানে ভাজা হচ্ছে, যা এখানে এখন আরও অনেক বাটার আছে, এখানে কলা আছে, আরও কটা কলা দিয়ে আরও বেশি করে ভাজবো। না এখানে আরও অনেক বাটার আছে, আরও ভাজবো, আরও খাবো। যতক্ষণ খেতে ইচ্ছা করে ততক্ষণ খাবো। খুব ভালো লাগছে। ওকে বাই, রাখছি, টাটা।